রান্না করাটা আমার একটা প্যাশন। আমি ভালোবাসি রান্না করতে। অনেকের রান্না দেখি, দেখে শিখি, অনেক রেসিপি বই পড়ি, তারপরে আবার নিজের বুদ্ধিও লাগাই। নিজেও নানান রকমভাবে এদিক ওদিক করে এক্সপেরিমেন্ট করি। সবসময় যে ভালো হয় তা নয়। কখনো ভালো হয়, কখনো খুব ভালো হয়, আবার কখনো খাওয়া যায় না এরকমও হয়। তবুও আমি আমার নিজের মতন করেই রান্নাটা করতে থাকি। আজকে সেরকমভাবে আমি কিছু ছানা নিয়ে নিয়েছি। ইচ্ছে আছে বানানোর সাদা রঙের ছানার কোফতা কারি। এবার আস্তে, আস্তে রান্নাটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। যদিও শহরের মন খারাপ, রাজ্যের মন খারাপ, আমার নিজেরই তো মন খারাপ। আমার পরিবারের সকলের মন খারাপ। বন্ধুদের মন খারাপ, আত্মীয়দের মন খারাপ। কিছুই যেন হয়েও হচ্ছে না। বিচার চাইছি কিন্তু পাচ্ছি না। মনে হচ্ছে আমাদের অস্তিত্বটাই হারিয়ে যাচ্ছে। তবুও আপনাদের জিজ্ঞেস করব এবং বলব ভালো থাকবেন। চেষ্টা করবেন ভালো থাকতে। চলুন আজকের রান্নাটা শুরু করি। আমি এখানে ৫০০ গ্রাম দুধের মানে ১/২ লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছি। বাড়িতেই দুধের ছানা কেটেছি লেবু দিয়ে। আর সেই ছানার সাথে ৫০০ গ্রাম দুধের মানে ১/২ লিটার দুধের ছানার সাথে আমি ১ টেবিল চামচ ময়দা দিয়েছি। আর দিয়েছি সামান্য লবণ স্বাদ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী 1/4 টিস্পুন আ পরিমাণের লবণ দিয়েছি। আর ১ চামচ চিনি দিয়েছি। খানিকটা জোয়ান দিয়েছি। আর ২ টো কাঁচা লঙ্কা কুচি, কুচি করে কেটে সেই ছানার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে ছানাটা বেশ ভালো করে মুথে নিয়েছি মানে মেখে নিয়েছি। মাখার পর সেটাকে গোল, গোল বল করে নিয়েছি। এবার এই বলগুলো গরম তেলে ভেজে নিচ্ছি। কড়াইতে ৩ চামচ তেল দিয়েছিলাম। তাতে আমার ১/২ লিটার দুধের ছানার সমস্ত বলগুলো ভাজা হয়ে গেছে। তারপরে তেলটা একটু কমে গেছে। আমি আবার ১ চামচ এর মধ্যে তেল এড করেছি। আমি এই রান্নাটা সাদা তেলেই করছি, সর্ষের তেল দেইনি। এইবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি। এই আমি গোটা গরম মসলা আর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নটা একটু বেশ ভাজা, ভাজা হবে। সুন্দর গন্ধ বেরোবে মিষ্টি। ফোড়নের গন্ধ আসবে। তখন এর মধ্যে দিয়ে দেবো একটা পেস্ট বানিয়েছি। ১ম এ লিখে দিয়েছিলাম। কথা বলতে গিয়ে আসলে এত মন খারাপ হয়ে রয়েছে যে সারাক্ষণই মনে হচ্ছে ভীষণ রেস্টলেস লাগছে, অস্থির লাগছে। কি জানি হচ্ছে না। সঠিক কিছুই হচ্ছে না। এই পেস্টটা আমি কাজু বাদাম, পোস্ত, চারমগজ আর কিশমিশ এর মধ্যে খুব বেশি না ৭-৮ টা কাজু বাদাম আর ১ চা চামচ আমি আ চারমগজ দিয়েছি আর ১ টেবিল চামচ পোস্ত দিয়েছি। আর বেশ ১০-১৫ টা মতো আমি কিশমিশ দিয়েছি। দিয়ে একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে একটা পেস্ট বানিয়েছি। সেইটা তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। ১/২ চামচ লবণ দিয়েছি এখানে। এই লবণটা গ্রেভির জন্য। ছানার মধ্যে তো লবণ আগেই দিয়ে দিয়েছি। ছানার কোফতাগুলোর জ তে লবণ দেওয়া আছে। তাই গ্রেভির জন্য যেটুকু লবণ দেওয়া দরকার। ভালো করে কষিয়ে নিতে হবে, একটু নাড়তে হবে। কারণ
কাজু বাদাম আছে, ভীষণ তলা লেগে যায়, পোড়া লেগে যায় আরকি। দিয়ে দিলাম চিনি, চিনিটা একটু বেশিই দিলাম। ২ চামচ চিনি দিয়েছি আমি। মানে ২ চা চামচের পরিমাণে চিনি দিয়েছি। তার কারণ এই ধরনের নিরামিষ রান্না একটু মিষ্টি, মিষ্টি খুব ভালো লাগে। এটা একদমই নিরামিষ, তাই ঠাকুরকে ভোগ দেবার জন্য এরকম ধরনের রান্না করতে পারলে খুবই ভালো লাগবে। পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। কিংবা সাদা ঝরঝরে সাদা পোলাও বা বাসন্তী পোলাও, তার সাথে এরকম সাদা ছানার কোফতা কারি খুবই উপাদেয়। বেশ ভালো কষিয়ে এসেছে, তেলটাও ওপর দিকে ভেসে উঠেছে। কষানোটার দেখতে হবে যেন জলটা একদম শুকিয়ে যায়। জলটা শুকিয়ে গেলেই তেলটা ছেড়ে আসবে। ওই তেলটা যখনই বেরিয়ে আসবে তখন বোঝা যাবে যে হ্যাঁ, মশলাটা ঠিকমতো কষানো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই। আমি এখানে ২ টেবিল চামচ টক দই নিয়েছি। একটু ফেটিয়ে নিয়েছি টক দইটা। আর আঁচটা এই সময় একদম লো করে দিয়েছি। সবথেকে লোতে আঁচটা নামিয়ে দিয়ে তারপরে দইটা দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু খানিকক্ষণ রান্না করতে হবে। আঁচটা এখন খানিকক্ষণ কমানোই থাকবে। কম আঁচেই এটা একটু রান্না হয়ে তারপরে আমরা আঁচটা বাড়াবো। দইটা পুরো ভালো করে মিশে যাবে মশলার সাথে। আর যখন দেখা যাবে যে আর দানা, দানা নেই, তখন আমরা আঁচটা বাড়িয়ে দেবো। একটু, একটু গরম হয়ে এসেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ছানার কোফতাগুলো। ছানার কোফতাগুলো কিন্তু ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন লালচে না হয়ে যায়। যেহেতু সাদা ছানার কোফতা কারি, সেজন্য ছানার বলগুলো খুব কেয়ারফুলি হালকাভাবে ভাজতে হবে মিডিয়াম আঁচে। তাহলেই ওগুলো একটু সাদা মানে ওই ক্রিম ক্রিম কালার, একটু একদমই লাইট ব্রাউন কালার থাকবে। এবার দিয়ে দিলাম ছানার কোফতাগুলো আর দিলাম ৪ টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধটা খুবই ভালো লাগবে। আর ছানার কোফতাগুলোর মধ্যে তো কাঁচা লঙ্কার টুকরো আছে। গ্রেভিতে সেরকম কোনো ঝাল দেওয়া নেই। তাই জন্যে কাঁচা লঙ্কাটা দিলাম। আর দিয়ে দিলাম ওপর থেকে কাসুরি মেথি। কাসুরি মেথি আমি ১ টেবিল চামচ নিয়ে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়ো করে এই গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি। বেশ সুন্দর কাসুরি মেথির গন্ধ আসে, খুবই ভালো লাগে। আপনারা চাইলে এই সময় একটু ঘি দিতে পারেন। সামান্য ১/২ চামচ ঘি দিলে অ টেস্টটা অন্যরকম হয়। আমি ঘি দেইনি। কারণ বেশ অনেকটা তেলে রান্না হয়েছে তো, তাই জন্য আমি ঘিটাকে এভয়েড করলাম। আপনারা চাইলে যদি একটু তেল কম দিয়ে কষিয়ে নিতে পারেন মসলাটা, তাহলে পরে একটু ঘি দিতে পারেন। আমাদের সাদা ছানার কোফতা কারি তৈরি। লুচি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সবকিছু দিয়ে খাওয়া যায়। খুবই সুস্বাদু। অবশ্যই বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে ভুলবেন না। আর যারা রান্না করছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের অভিজ্ঞতা কি? আর রেসিপি পছন্দ হলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।